এই মুহূর্তে কোটি টাকার প্রশ্ন, জামশেদপুরকে হারাতে গেলে, মোহনবাগানকে ফাইনালে যেতে গেলে কত গোলে জিততে হবে? মোহনবাগানকে সেকেন্ড লেগে কতগুলো গোল দিতে হবে? একটা, দুটো নাকি তিনটে? তাই আজকে ভিডিওতে জেনে নেব। আইএসএল কাপ ফাইনালে যাওয়ার লক্ষ্যে 7 এপ্রিল 2025 সোমবার সন্ধ্যে 7:30টায় আইএসএল সেমিফাইনালের সেকেন্ড লেগের ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে নিজের ঘরের মাঠে সল্টলেক স্টেডিয়ামে নামছে মোহনবাগান। মোহনবাগান সেমিফাইনালের প্রথম লেগে জামশেদপুরের কাছে 2-1 গোলে হেরে যায়। ফলে মোহনবাগান এখন 1 গোলে পিছিয়ে রয়েছে। এখন প্রশ্ন হলো, মোহনবাগানকে কত গোলে জিততে হবে জামশেদপুরের বিপক্ষে? বন্ধুরা, সেমিফাইনালের এই সেকেন্ড লেগে জামশেদপুরের বিপক্ষে 2 গোলের ব্যবধানে জিততে হবে সল্টলেক স্টেডিয়ামে। সোমবার মোহনবাগান যদি যুবভারতীতে জামশেদপুরকে 2-0 বা 3-1 গোলে হারিয়ে দেয়, তাহলেই মোহনবাগান ফাইনালে চলে যাবে। আর যদি মোহনবাগান সোমবার সল্টলেক স্টেডিয়ামে নির্ধারিত 90 মিনিটে জামশেদপুরকে 1-0 গোলে হারায়, তাহলে ম্যাচ হবে এক্সট্রা টাইমে 120 মিনিটে। তখনও যদি ফায়সালা না হয়, তাহলে ম্যাচ টাইব্রেকারে চলে যাবে। তো বন্ধুরা, তোমাদের সহজ করে জামশেদপুর ম্যাচে মোহনবাগানের জয়ের অঙ্ক বুঝিয়ে দিলাম। এরপরেও তোমরা যদি বুঝতে না পারো, নিচে কমেন্ট করো, আমি বুঝিয়ে দেব। অন্যদিকে সেমিফাইনালে সুনীল ছেত্রী বেঙ্গালুরু এগ্রিগেটে গোয়াকে 3-2 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে। তো তোমাদের কি মনে হয়, মোহনবাগান কি জামশেদপুরকে হারিয়ে ফাইনালে যেতে পারবে? তা নিচে কমেন্ট করে জানাও। আর ম্যাচের স্কোর লাইনই বা কী হতে পারে, তাও কমেন্ট করে জানাও। এই ধরনের মোহনবাগান ও আরও ফুটবল রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটা বাজিয়ে দাও। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও। আর ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।